আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা সৌদি আরব কিভাবে নতুন আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট সহজে ওপেন করে নেবেন। সো আপনারা যদি আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনারা ভিসা কার্ডটা ফ্রিতে প্রিন্ট করতে পারবেন এবং কিনা ভিসা কার্ড দিয়ে আপনারা রিয়েল ডিপোজিট করি বাংলাদেশের প্রিয়জনের অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন আল রাজি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এবং কিনা আপনাদের আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? সর্বপ্রথম ডকুমেন্ট হচ্ছে আপনাদের ইকামা কার্ড লাগবে। ইকামা অবশ্যই ২ মাসের বা ১ মাসের উপর মেয়াদ হতে হবে এবং কিনা ইকামা নাম্বারে একটা সিম নাম্বার রেজিস্টার করা থাকতে হবে, একটা সিম নাম্বার নিতে হবে। তারপরে সৌদি আরবের একটা গুরুত্বপূর্ণ অ্যাপ হয়েছে নাপাত অ্যাপ। নাপাত অ্যাপ রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং কিনা আফসির অ্যাকাউন্ট থাকতে হবে। সো যারা নতুন আসেন অবশ্যই আপনারা ভালো করে জানেন আফসির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, নতুন ওপেন করতে হয়। সো আফসির অ্যাকাউন্টও লাগবে, নাপাত অ্যাপেও লাগবে। তারপর আরেকটা অ্যাপ হয়েছে এইচপিএল অর্থাৎ সৌদি পোস্ট, সৌদি ন্যাশনাল অ্যাড্রেস। সো সৌদি ন্যাশনাল অ্যাড্রেসও রেজিস্টার করা লাগবে। আর যদি সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার না করেন কোনো সমস্যা নেই, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আল্লাহদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আপনারা কিভাবে আল্লাহদি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো রিভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখানে রাইটিং করবেন NAFATH নাপাত। এই যে এখানে আমি ক্লিক করতেছি নাপাত অ্যাপে। সো আপনারা এই নাপাত অ্যাপটা আপনাদের মোবাইলে পূর্বে ডাউনলোড করে ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যারা পারেন না রেজিস্ট্রেশন করতেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। আর আমার জানা ক্ষেত্রে প্রতিটা প্রবাসে কিন্তু নাপাত অ্যাপ রেজিস্ট্রেশন করা আছে, কারণ নাপাত অ্যাপ রেজিস্টার না করলে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায় না। সো নাপাত অ্যাপ রেজিস্ট্রেশন করার পরে আবার চলে যাবেন প্লে স্টোরে। এখানে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন HPL। এই দেখুন HPL রাইটিং করার পরে এখানে সার্চের উপর একটা ক্লিক করবেন। এই দেখুন এখানে একটা অ্যাপ শো হইতেছে HPL সৌদি পোস্ট। আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে পারেন। আর যারা করছেন সমস্যা নেই। আর এই HPL রেজিস্টার না করলেও সমস্যা নেই, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে ন্যাশনাল অ্যাড্রেস দিয়ে কিন্তু আলাদা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আর যারা যদি করার প্রয়োজন পড়ে তাহলে আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা সৌদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তারপরে ব্যাকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে রাইটিং করবেন আল রাজি, AL আল রাজি। এই দেখুন একটু লেখার সাথে এখানে শো হয়ে গেছে, যে কোনো একটা অপশন ক্লিক করতেছি। আপনারা এখানে আল রাজি অ্যাপটা ডাউনলোড করে আপনাদের মোবাইলে ইনস্টলেশন করে নেবেন। আমি পূর্বে ডাউনলোড করে ইনস্টলেশন করেছি। সো ইনস্টলেশন করার পর এখানে ওপেন উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে ইনেবল লোকেশন এখানে ক্লিক করে দিবেন। এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে ক্লিক করবেন, দেন নেক্সট, দেন গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে কি করবেন, বিকাম এ মেম্বার এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখানে সর্বপ্রথম একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে দিবেন। সো মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টে হতে হবে এবং কিনা ইকামা নাম্বার রেজিস্টার করতে হবে, করার থাকতে হবে, তারপরে অ্যাকাউন্ট ওপেন হবে, না হলে হবে না। সো আপনারা 5 দিয়ে শুরু করবেন, 5 এর আগে 0 দিবেন না। সো আমি এখন আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে ইকামা নাম্বারটা এন্ট্রি করে দিবেন, যে ইকামা নাম্বার আপনারা আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্টার করতে চাচ্ছেন, সেই ইকামা নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সিলেক্ট অল এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছেন ওই মোবাইল নাম্বারের 4 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে লেভেল অফ এডুকেশন এখানে ক্লিক করে দিবেন। এখানে সেকেন্ডারি ক্লিক করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন পারপাস এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ডেলি ব্যাংকিং এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিবেন। সো ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সচল থাকতে হবে, কারণ
অনেক সময় ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করতেছি, আপনারা করে নেবেন। ইমেল অ্যাড্রেসটা এন্ট্রি করার পরে এখানে হোম কান্ট্রি অ্যাড্রেস এখানে ক্লিক করে দিবেন। সো এখানে বাংলাদেশ সার্চ করে দিবেন, BANG বাংলাদেশ, এই দেখুন বাংলাদেশ। আর এখানে সিটি অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন বাংলাদেশে, ওই সিটিটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপর এখানে স্টেট, আপনারা সিটি স্টেট একটা দিলে হয়ে যাবে, ডিস্ট্রিক্টের নাম দিলে হয়ে যাবে, সমস্যা নেই। তারপর এখানে একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে বাংলাদেশ সার্চ করে নেবেন, এই যে বাংলাদেশ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা বাংলাদেশে একটা ফোন নাম্বার এন্ট্রি করে দিবেন। সো ফোন নাম্বারটা এখানে আপনারা 1 দিয়ে শুরু করবেন, অলরেডি কোড দেওয়া থাকবে। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে নো ক্লিক করে দিবেন, এখানে নো ক্লিক করে দিবেন। তারপর কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনারা কি করবেন, নাপাত অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখানে একটা নাম্বার শো হয়ে যাবে 69, আমার 69 শো হয়েছে 69 নম্বর, আপনাদের অন্য নাম্বার শো হবে, যে নাম্বার শো হবে ওই নাম্বার এক্সপেক্ট করতে হবে। সো এই নাম্বারটা মনে রাখবেন। এখন চলে যাবেন আপনারা নাপাত অ্যাপে, এই যে নাপাত অ্যাপে চলে যেতেছি আমি পেজ ভেরিফিকেশন করার জন্য। এই যে নাপাত অ্যাপ, নাপাত অ্যাপে আসার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে এক্সপেক্টের উপর একটা ক্লিক করে দিবেন, দেন এখানে প্রসিডিউর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আমি বলছি না একটু আগে 69 নাম্বার অর্থাৎ 69 নাম্বার শো হয়েছে। সো আপনাদের যে নাম্বার শো হবে ওই নাম্বারের উপর একটা টাচ করে দিবেন, আমি টাচ করে দিতেছি। দেন আপনাদের নাপাত অ্যাপ ক্রিয়েট করার সময় যে 6 সংখ্যার পিনকোড দিয়ে ক্রিয়েট করেছেন ওই পিনকোডটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি আমারটা এন্ট্রি করতেছি। তারপর আপনারা সার্কুলার মধ্যে সুন্দর করে এই পেজটা ধরবেন, পেজটা ধরার পরে নিচে এই বিন্দুর বেদনে একটা ক্লিক করে দেবেন, সাদা এই বিন্দুর বেদনে একটা ক্লিক করে দেবেন আপনারা। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, রিকোয়েস্ট হ্যাজ বিন এক্সপেক্টেড সাকসেসফুলি। সো আপনারা এখানে রিটার্ন টু আলাদা ব্যাংকে এখানে ক্লিক করে চলে যাবেন। যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। ইন্টারফেস শো হওয়ার পরে দেখুন, যদি আপনাদের ন্যাশনাল অ্যাড্রেস পূর্বে রেজিস্ট্রেশন করা থাকতো তাহলে এখানে সবগুলি অটোমেটিক ফিল হয়ে যেত। অনলি আপনারা ইউনিট নাম্বার বা এডিশনাল নাম্বার 4 সংখ্যার একটা নাম্বার ক্লিক করে নেক্সট করে দিলে হয়ে যেত। সো যেহেতু আমার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা নাই, আমি স্টেপ বাই স্টেপ ফলো করেই রেজিস্ট্রেশন অর্থাৎ এন্ট্রি করতেছি। সো আপনারা করে নেবেন। আপনারা সর্বপ্রথম রিজনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখুন গাসিম হাইল রিজন এটা সিলেক্ট করবেন, তাহলে আপনাদের ডিস্ট্রিক্ট শো হয়ে যাবে নিচে। আর যদি অনেকেরই সিলেক্ট করে নিচে ডিস্ট্রিক্ট শো হয় না। সো আপনারা কী করবেন, এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে বসবাস করেন আপনারা সৌদি আরব, ওই ডিস্ট্রিক্টের নামটা এখানে এন্ট্রি করে দেবেন, সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা কী করবেন, দেখুন আমি এখানে সিটি, তারপরে সিটি আপনারা এন্ট্রি করে দিবেন এখানে সিলেক্ট করে। তারপরে আপনারা কি করবেন, এখানে ডিস্ট্রিক্টটা এন্ট্রি করবেন। দেখুন আপনারা ডিস্ট্রিক্টটা সিটি এক নাম দিতে পারেন, ডিস্ট্রিক্টও একে নাম দিতে পারেন, স্টেট নেম একে নাম দিতে পারেন। এক্সাম্পল রিয়াদ, সব রিয়াদ দিবেন, বা বুরেদা সব বুরেদা দিবেন, কোনো সমস্যা নেই। সো আপনারা সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট নেম সব একটা লিখে দিবেন। আর জিপি কোড কোথায় পাবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ওখানে বুরেদা জিপি কোড, রিয়াদ জিপি কোড, দাম্মাম জিপি কোড, তখন ওখানে শো হয়ে যাবে, তখন ওই জিপি কোডটা এখানে এন্ট্রি করে দেবেন। তারপর এখানে বিল্ডিং নাম্বার, যে কোনো 4 সংখ্যার একটা বিল্ডিং নাম্বার এন্ট্রি করে দেবেন। এখানে এডিশনাল নাম্বার, যে কোনো 4 সংখ্যার একটা এডিশনাল নাম্বার এন্ট্রি করে দেবেন। এখানে ইউনিট নাম্বার, যে কোনো 4 সংখ্যার একটা ইউনিট নাম্বার এন্ট্রি করে দেবেন। সো আমি সবগুলা ফিল করে দিচ্ছি একসাথে, আপনারা এক এক করে নেবেন। আমি সিকিউরিটির স্বার্থে সবগুলি ইনফরমেশন হাইড করে রাখছি। সো আপনার রিজন, সিটি, ডিস্ট্রিক্ট, স্টেট নেম, জিপি কোড সব ডালার পরে আপনারা এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে যদি আপনারা বিবাহিত তাহলে ম্যারেজ ক্লিক করবেন, আর যদি সিঙ্গেল থাকেন সিঙ্গেল ক্লিক করবেন। তো আমি ম্যারেজ ক্লিক করতেছি, দেন নেক্সট উপরে একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, প্লিজ টেল আস ইউর প্লেস অফ বার্থ। এখানে কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন।
এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এখানে বাংলাদেশ, তারপর এখানে সিটি অর্থাৎ বাংলাদেশে কোন শহরে বসবাস করেন এখানে এন্ট্রি করে দিবেন, রাইটিং করে দিবেন। তারপরে এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে আইডি সেক, অর্থাৎ আপনারা আপসির অ্যাকাউন্ট লগ ইন করতে হবে এখন। সো আপনারা কী করবেন, এখানে গেট আপসার কনসেপ্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে করতে হবে। এখন আপনারা চলে যাবেন আপসিরে, আপসির লগ ইন করতে হবে। এখানে আমি আপসির লগ ইন করতেছি, ABSH এই যে আপসির, এখানে ওপেন উপরে একটা ক্লিক করতেছি, এখানে লগ ইন উপরে একটা ক্লিক করতেছি। আপসিটটা লগ ইন করার পর এখানে ইনেবল লেটার এখানে ক্লিক করে দিবেন, এখানে ইনেবল লেটার এখানে ক্লিক করে দিবেন। আপসির অ্যাকাউন্ট লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপসির সার্ভিস দেখুন, এখানে আল রাজি ব্যাংক নিড টু ভেরিফাই ইউর ডিজিটাল কার্ড, এখানে এক্সপেক্টের উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা এখানে এন্ট্রি করে দিবেন। এই দেখুন ভেরিফাই রিকোয়েস্ট সাকসেসফুল। তারপর আপনারা কী করবেন, পুনরায় আল রাজি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাপ্লিকেশানে। আপনারা পুনরায় আল রাজি অ্যাপে আসার সাথে সাথে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ আপসিরে এক্সপেক্ট করার পরে। আর যদি আপনাদের আইডি চেকআপ রিজেক্ট চলে আসে তাহলে আপনারা পুনরায় ট্রাই করবেন, 2-3 বার ট্রাই করবেন। আপনারা রিকোয়েস্ট অ্যাগেন ক্লিক করে 2-3 বার ট্রাই করবেন। আর তারপরে যদি আইডি চেকআপ রিজেক্ট চলে আসে তাহলে আপনারা ওই মোবাইল থেকে রেজিস্টার করবেন না, অ্যাকাউন্ট ওপেন করবেন না, আপনারা অন্য মোবাইল চেঞ্জ করে নেবেন, অন্য মোবাইল থেকে ওপেন করবেন আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, এখানে প্রাইভেট সেক্টর অটোমেটিক সিলেক্ট করা থাক বা অথবা এখানে প্রাইভেট সেক্টর না আসলে এখানে ক্লিক করে আপনারা সেটিং করে নিতে পারেন যে কোনো একটা অপশন। তারপর এখানে সোর্স অফ ইনকাম স্যালারি অটোমেটিক সিলেক্ট করা থাক। তারপর এখানে দেখতে পাবেন মান্থলি ইনকাম, অর্থাৎ এখানে আমার 900 টাকা শো হইতেছে, আপনাদের অন্য এই অর্থাৎ বেতন অন্যটা শো হইতে পারে। সো যাদের না শো হয় তাহলে আপনারা ম্যানুয়ালি এখানে এন্ট্রি করে দিতে পারেন আপনাদের বেতন কত। তারপর যদি আপনার এদের এডিশনাল ইনফরমেশন থাকে, এডিশনাল যদি ইনকাম থাকে তাহলে এখানে ইয়েস ক্লিক করে এডিশনাল দিতে পারেন। সো আমার যেহেতু এডিশনাল কোনো ইনকাম নেই আমি নো দিতেছি, এখানে নো ক্লিক করে দিবেন। তারপর এখানে কী করবেন, এখানে এক্সপেক্টেড মান্থলি ডিপোজিট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা 1 মাসে কত রিয়েল পর্যন্ত ডিপোজিট করতে পারেন ভিসা কার্ড দিয়ে এখানে এন্ট্রি করে দেবেন। আমি 2000 থেকে 5000 এখানে ক্লিক করতেছি। তারপর এখানে এক্সপেক্টেড মান্থলি উইথড্র, অর্থাৎ আপনারা এটিএম মেশিন থেকে কত রিয়েল পর্যন্ত উইথড্র করতে পারেন এখানে এন্ট্রি করে দিবেন। আমি 2000 থেকে 5000 দিছি, এখানে ক্লিক করে দিবেন, সমস্যা নেই। তারপরে নিচে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে এডিশনাল ইনফরমেশন, এখানে আপনার যে কোনো বন্ধুর একটা নাম লিখে দিবেন, আমি লিখে দিতেছি। বন্ধুর নাম লেখার পর এখানে টাইপ অফ রিলেশন এখানে ক্লিক করে দিবেন, এখানে ফ্রেন্ড ক্লিক করে দিবেন। তারপর যে বন্ধুর নাম লিখছেন ও বন্ধুর একটা ফোন নাম্বার এখানে এন্ট্রি করে দিবেন, বা যে কোনো একটা ফোন নাম্বার এন্ট্রি করে দিলে হইবে সৌদি আরবের। সো আমি আমার নাম্বারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনারটা করে নেবেন ফোন নাম্বার। আপনারা 5 দিয়ে শুরু করবেন, 5-এর আগে 0 দিবেন না। ফোন নাম্বারটা এন্ট্রি করার পর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে নো ক্লিক করা থাক, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে নো ক্লিক করা থাক, এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে ইউজার নেম অটোমেটিক শো হয়ে যাবে। সো আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারবেন, না হলে থাক। আর এখানে একটা পাসওয়ার্ড, অর্থাৎ আপনারা এই পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং, অনলাইনে ব্যাঙ্কিং লগ ইন করতে হবে ব্যাঙ্ক। সো পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। আর আপনারা পাসওয়ার্ডটা কীভাবে চয়েস করতে পারবেন, যেমন আপনারা যে কোনো একটা নাম লিখে দিবেন আর নাম সাথে 3, 4, 5, 6, 7 মানে একটু সংখ্যা লিখে দিবেন, 8 সংখ্যার উপরে হতে হবে। আর নামের প্রথম অক্ষর অবশ্যই ক্যাপিটাল অর্থাৎ বড় অক্ষরে হতে হবে। সো যে কোনো নাম লিখবেন আর নাম সাথে কিছু সংখ্যা বসিয়ে দেবেন, 8 সংখ্যার উপরে হতে হবে, তাহলে পাসওয়ার্ডটা ম্যাচিওর হয়ে যাবে। সো আমি পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি। সো পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে পুনরায় এখানে রিপিট পাসওয়ার্ডটা এন্ট্রি করে দেবেন, উপরে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করছেন এখানে পুনরায় এন্ট্রি করে দেবেন। সো আপনারা পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে নিচে কিন্তু এগুলো সবুজ কালার হয়ে যাবে। সো অবশ্যই আপনারা সবুজ কালার হতে হবে, যদি রেড কালার হয়, লাল কালার হয় তাহলে কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। সো আপনারা পুনরায় পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পারেন একটা কোড, অ্যাড কোড, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা রিফারেল কোড এন্ট্রি করে দিবেন।
হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার স্ক্রিনে শো হইতেছে অনেকগুলি রিফারেল কোড। কারণ একটা রিফারেল কোড দিয়া আপনারা 50 জন ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেজন্য আমি এতগুলি রিফারেল কোড আপনাদেরকে দিছি। সো আপনারা যদি এখানে রিফারেল কোড এন্ট্রি করে দিবেন, অবশ্যই সঠিক রিফারেল কোডটা এন্ট্রি করতে হবে। যদি না করেন তাহলে হয়তো লাস্টে গিয়ে অ্যাকাউন্ট নাও ওপেন হতে পারে, অর্থাৎ ইউ ক্যান নট ওপেন অনলাইন অ্যাকাউন্ট এরকম মেসেজ চলে আসতে পারে। সো আপনারা সঠিক রিফারেল কোডটা এন্ট্রি করবেন। দেখুন আমি এখানে একটা লিস্ট থেকে যে কোনো একটা রিফারেল কোড এন্ট্রি করে দিতেছি। দেখুন যদি এরকম লেখা আসে 451 রিফারেল কোড এন্ট্রি করছি আমি একটা, এখানে নেক্সট টুপে একটা ক্লিক করতেছি। এই যে দেখুন, যদি আপনারা লিস্টে থেকে রিফারেল কোড এন্ট্রি করেন, যদি এরকম লেখা আসে টোটাল লিমিট হ্যাজ বিন এক্সপেক্টেড ফর দিস রিফারেল কোড, অর্থাৎ এটা অলরেডি 50 জন ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করে ফেলছে। সো আপনার লিস্টে থেকে অন্য একটা রিফারেল কোড এন্ট্রি করে দিবেন। আপনারা যে কোনো একটা রিফারেল কোড দিয়ে ট্রাই করবেন, ওপেন হয়ে যাবে। সো আমি অন্য একটা রিফারেল কোড দিতেছি। এক্সাম্পল আমি রিফারেল কোডটা দিতেছি 3897 বড় হাতের কে, অর্থাৎ 5টা সংখ্যা রিফারেল কোড। সো আপনার লিস্ট থেকে যে কোনো একটা রিফারেল কোড এন্ট্রি করে দেবেন এখানে। আর আমি আরও রিফারেল কোড দিয়ে দিতেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, ওখান থেকে পেয়ে যাবেন আপনার রিফারেল কোড। কারণ আমি এখানে 10টা দিছি রিফারেল কোড, যদি এগুলো ভুল হয়ে যায় তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সের থেকে রিফারেল কোড নিয়ে নিতে পারবেন। তারপর আমি এখানে একটা রিফারেল কোড এন্ট্রি করছি। এন্ট্রি করার পরে এখানে নেক্সট রূপে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন এটা এক্সপেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমার এই রিফারেল কোড দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। সো আপনার লিস্ট থেকে যে কোনো একটা রিফারেল কোড এন্ট্রি করবেন। তারপর এখানে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট রূপে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ইন্টার ইউর নিউ পিন, অর্থাৎ এখানে 4 সংখ্যার একটা পিন কোড এন্ট্রি করবেন। এটা মনে রাখলে হবে না রাখলে হবে, সমস্যা নেই, এটা ডিজিটাল ডেবিট কার্ডের জন্য। সো আমি পিন কোড দিতেছি, কারণ আমরা তো ভিসা কার্ড প্রিন্ট করবো সেলসার মেশিনে গিয়ে। দেন পুনরায় 4 সংখ্যার একটা পিন কোড এন্ট্রি করে দেবেন, পুরো যে পিন কোডটা এন্ট্রি করছেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে গেলে কী করবেন, এখানে লেটার রূপে একটা ক্লিক করে দেবেন আপনারা। ইনশাল্লাহ এখন অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, কারণ আমি সঠিক রিফারেল কোডটা এন্ট্রি করছি। আর যদি আপনাদের এরর মেসেজ আসে এখানে ওকে করে দিবেন, ওকে করে দিলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখুন ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড ইজ আন্ডার প্রসেস। সো এই দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে গেছে, আইবিএন নাম্বার শো হয়ে গেছে, বারাকোড শো হয়ে গেছে, সব শো হয়ে গেছে। আমি সব ইনফরমেশান কিন্তু হাইড করে রাখছি সিকিউরিটির সাথে। এই দেখুন সব শো হয়ে গেছে এখানে। সো হলিভার্স, আপনারা যে কোনো সময় কিন্তু গিয়ে সেলসারের মেশিনে গিয়ে ভিসা কার্ড প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। আর ভিসা কার্ডটা কীভাবে প্রিন্ট করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবেন, সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন। আর আপনারা এই অ্যাকাউন্ট ওপেন করার পরে কীভাবে লগ ইন করবেন আমি ভিডিও লাস্টেও দিয়ে দিতেছি ভিডিও লিঙ্কটা, এমনকি না ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। কারণ অ্যাকাউন্টটা লগ ইন করতে হলে অবশ্যই ডিভাইস ট্রাস্টেড করতে হবে। সো ওই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন অনলাইন। তারপরে আপনারা কী করবেন, এখানে অথেন্টিকেট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে কী করবেন, এখানে ক্লিক করতে হবে একটা, তারপর এখানে সাবমিট ডিজিটাল সিগনেচার এখানে ক্লিক করে সাবমিট করে দিতে হবে ডিজিটাল সিগনেচার। সো হেলিভার্স, আপনারা সহজে এভাবে সৌদি আরব আল্লাহ ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন, এমনকি না ভিসা কার্ড রিসিভ করতে পারবেন, ভিসা কার্ডে আপনারা ডিপোজিট করে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন রিফারেল কোডটা এন্ট্রি করবেন, আমার লিস্টে অনেকগুলো রিফারেল কোড আছে, এমনকি না ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি রিফারেল কোড দিয়ে দিব, ওখান থেকে দেখে আপনারা রিফারেল কোডটা সঠিক এন্ট্রি করে আপনারা এভাবে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। আর কীভাবে লগ ইন করবেন আমি তো বলে দিছি, এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।